সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ের প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদে তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসবে প্রথম পরিচ্ছেদ থেকে আমি তা নিয়ে আলোচনা করছি। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের কাজ 1, হিন্দু ধর্ম বলতে কী কী বিষয় তোমাদের মনে আসে তা নিয়ে নিজের ভাবনা নিচের বক্সে লিখো। চলো দেরি না করে আমি তোমাদের খুব সহজে উত্তরটি তোমরা কিভাবে উপস্থাপন করবে তা দেখিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ আমি পরেই উত্তর দিয়ে দিয়েছি। এখানে উত্তর দেখতে পাচ্ছ হিন্দু ধর্ম বলতে যা বুঝি তা নিচের বক্সে উপস্থাপন করা হলো। সংস্কৃত দ্বিধাতুর সাথে মনোপত্যয় যোগে ধর্ম শব্দটি গঠিত হয়েছে। এর অর্থ যা ধারণ শক্তি সম্পূর্ণ তাই ধর্ম। হিংসা না করা, চুরি না করা, সত্যনিষ্ঠ হওয়া, দেহ মনে পবিত্র থাকা, সংযমী হওয়া, এই 5টি গুণ হিন্দু ধর্মের সাধারণ লক্ষণ। তোমরা এত বড় দেখে অবাক হওয়ার কিছু নেই। তোমরা এই বিষয়গুলো একটু ভালো করে শুধুমাত্র পড়ে যাবে। পরীক্ষায় যদি আসে তাহলে এখান থেকে তোমরা অবশ্যই সুন্দর করে লিখতে পারবে। তাই বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নাই। এত বড় মনে হলে এই ভিডিওটি স্কিপ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এই ভিডিওর মধ্যে আরও নতুন কিছু প্রশ্ন দিয়েছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ আবার ধর্ম অধর্ম নির্ণয়ে পবিত্র বেদ, স্মৃতিশাস্ত্র, সদ্যস্থিদের আচার আচরণ, বিবেকের নির্দেশ, এই 4টি হচ্ছে হিন্দু ধর্মের বিশেষ লক্ষণ। বহু যুগের বহু সাধকের সাধনায় এই ধর্ম ক্রমশ বিকশিত হয়েছে। হিন্দু ধর্ম বহুকালে প্রাচীন হিন্দু ধর্ম মূল বেদ হওয়ায় এটি বৈদিক ধর্ম নামেও পরিচিত। তোমরা এগুলো সুন্দর করে পড়ে নেবে। এরপরে দিয়েছি মূলত হিন্দু ধর্ম হলো বিভিন্ন দর্শন এবং বাক করা ধারণা, আচার, বিশ্বতাত্ত্বিক ব্যবস্থা, তীর্থস্থান এবং বাক করা পাঠ্য উৎস দ্বারা চিহ্নিত একটি বৈচিত্র্যময় চিন্তাধারা, যা ধর্মতত্ত্ব, অধিবিদ্যা, পুরাণ, বৈদিক যজ্ঞ, যোগব্যায়াম, মন্দির, দেবদেবী, অবতার প্রভৃতি নিয়ে আলোচনা করে। হিন্দু ধর্ম সনাতন ধর্ম নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসরণকারীদের হিন্দু ধর্মাবলম্বী বলা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ হল বেদ। এছাড়া শ্রীমদ্ ভগবদ গীতা, পুরাণ, উপনিষদ, শ্রী শ্রী চণ্ডী, মহাভারত, রামায়ণ প্রভৃতি উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ। বর্তমানে হিন্দু ধর্মের 4টি বৃহত্তম সম্প্রদায় হল বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, শাক্ত ধর্ম ও স্মার্থবাদ। আশা করি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। এরপরে আমি তোমাদের আরেকটি কাজ 2 দিয়েছি। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বৃত্তি প্রদর্শনী দেখার জন্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী বাইরের অতিথি উদ্দেশ্যে আমন্ত্রণপত্র তৈরি করো। চলো আমরা দেরি না করে এই উত্তরটিও তোমাদের আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আমন্ত্রণপত্রটি খুব সুন্দর করে লিখেছি। উত্তর একটি আমন্ত্রণপত্র তৈরি করে দেখানো হলো। প্রথমে দিয়েছি এই জগতে জ্ঞানের তুল্য পবিত্র আর কিছু নেই, শ্রীমদ্ ভগবদ গীতার বাণী এটি। প্রথমে লিখেছি সময় পেশু নমস্কার, আগামী 10ই মার্চ 2024 রবিবার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে 3য় তলায় 302 নম্বর কক্ষে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বৃত্তি এ বিষয়ের উপর একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। উক্ত আয়োজনের শুভ উদ্বোধন করবেন অত্র বিদ্যালয়ের হিন্দু ধর্মের শিক্ষক শ্রী প্রাবেল মজুমদার। তোমরা তোমাদের স্কুলের নামটি লিখবে আর তোমাদের শিক্ষকের নামটি এখানে লিখবে। উক্ত অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ, আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনদের সাফল্যমণ্ডিত করে তুলবে। স্থান বহুমুখী উচ্চ বিদ্যালয়, 3য় তলা, কক্ষ নম্বর 302, সময় সকাল 10টা। অন্যদিকে লিখেছি নিবেদক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম শিক্ষার 8ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আশা করছি এই কাজ 1 এবং কাজ 2 তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ। এটি ছিল তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। এই চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তী ভিডিও সবগুলো এই চ্যানেলে আপলোড করব। আগামী পর্বে আমি তোমাদের অধ্যায় 1-এর 2য় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।